আজ 18ই নভেম্বর 2025 মঙ্গলবার। আজ কার্তিক পুজোর দ্বিতীয় দিন, অর্থাৎ কার্তিক পুজোর পরের দিন। আমরা আজকে আবার বাঁশবেড়ে চলে এসেছি। এখন কুণ্ডুগলি নটরাজ যে শিব হয় সেইখানে দাঁড়িয়ে আছি। চলুন পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি। এইখানে প্রতি বছরই খুব সুন্দর মণ্ডপ নির্মাণ করে, আমরাও প্রতি বছর আসি। আর এবছর 2025 সালে এদের এটা মণ্ডপ হয়েছে। আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখব। এবছর মণ্ডপের থিম হচ্ছে প্রবাহিনী। খুব সুন্দর পুরো মণ্ডপটা। তাহলে ঘুরে এবারে দেখা যাক। কুণ্ডুগলির নটরাজ শিবের যে মণ্ডপ হয়েছে সত্যিও খুব সুন্দর হয়েছে। আমরা ভেতরটা অনেকক্ষণ ঘুরে দেখলাম। কালকে যেমন তারা মায়ের পুজোটা দেখেছিলাম, খুব সুন্দর। এটাও খুব স্ট্যান্ডার্ড পুজো, খুব ভালো লাগলো এখানে এসে। এই পুজোটাও সেরা। মণ্ডপের ভেতরেই একটা খুব সুন্দর নটরাজের বিগ্রহ করেছে। এটা কিন্তু মণ্ডপের কাজ। আর এই সামনে দেখুন নন্দী মহারাজ, অর্থাৎ কৈলাসে যাওয়ার সিঁড়ির সামনে যেন নন্দী মহারাজ বসে আছে। খুব অপূর্ব সুন্দর। এবার একটু নটরাজ শিবকে দর্শন করে নিই। এখানে এই নটরাজ শিব প্রতি বছরই হয়। খুব সুন্দর, আমাদের তো খুব ভালো লাগলো। খুব সুন্দর হয়েছে এই নটরাজ শিব। এরপর আমরা চলে এসেছি বাঁশবেড়ের রথতলা মাঠ বা ভলিবল গ্রাউন্ডের সামনে। এইখানেও জামাই কার্তিক হয়, খুব সুন্দর হয়। আমরা প্রতি বছরই এই জামাই কার্তিক দেখে এবছরও দেখতে এসেছি। খুব সুন্দর একটা মণ্ডপ করেছে, নানা রকম প্রচুর গাছ দিয়ে এবারের মণ্ডপ হয়েছে। আর দেখুন কি সুন্দর। এখানে কার্তিক ঠাকুর জামাই সেজে ফুলসজ্জার খাটে বসে আছে। খুব সুন্দর হয়েছে ছোট্টর ওপরে এই মণ্ডপটা। দেখুন কত রকম গাছ এখানে দিয়েছে, গাছ দিয়ে সব লাগানো। আর এই জামাই কার্তিক ফুলসজ্জার খাটের ওপর জামাই বসে আছে, খুব সুন্দর। নিচে ময়ূর, খুব ভালো লাগলো এই মণ্ডপটা দেখে। জামাই কার্তিক দেখে একটু এগিয়ে আমরা এখন চলে এসেছি মিলনী সংঘের পুজোয়। চুঁচড়ো ত্রিবেণী রোডের উপরেই এই মণ্ডপটা হয়েছে, খুব সুন্দর। রাস্তার ধারেই আমরা ভিতরে গিয়ে পুরো মণ্ডপটা দেখব এবং মাতৃ প্রতিমা এখানে সন্তোষীমা হয়েছে সেটাও দর্শন করব। দেখুন ছোট্ট মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখছি, বেশ সুন্দর। আর দেখুন কি সুন্দর মা সন্তোষীর মূর্তি এখানে পূজিত হয়েছে। জয় মা সন্তোষী, খুব সুন্দর লাগলো। আপনারাও আসলে এই মণ্ডপটা অবশ্যই দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। মিলনী সংঘ থেকে একটু এগিয়েই আবার একটা মণ্ডপ, এখানে পরপর পুজো হয় এবং খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মণ্ডপ হয়। এই মণ্ডপটা সূর্য তরুণ সংঘের পুজো মণ্ডপ, রাস্তার ধারেই খুব সুন্দর মণ্ডপ হয়েছে।
আমরা পরপর এই মণ্ডপগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এখানে প্রবেশের প্রথমেই এখানে গণেশের মূর্তি রয়েছে, আর উপরে মহাদেবের একটা সুন্দর মূর্তি। চলুন তাহলে ভেতরে গিয়ে পুরো মণ্ডপটা দেখি। বেশ সুন্দর করে সাজানো, খুব ভালো লাগছে। এটা মণ্ডপের ভিতরের অংশ। এখানটাও বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এখানে কার্তিক ঠাকুর পূজিত হয়েছে, রাজা কার্তিক। খুব সুন্দর শ্রী কার্তিক পুজো, সূর্য তরুণ সংঘর রাজা কার্তিক। খুব অপূর্ব লাগলো, আমরা দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। সূর্য তরুণ সংঘের ঠিক সামনের গলি দিয়ে একটুখানি এগিয়ে এসেই কিশোর বাহিনীর পুজো হয়। এই মণ্ডপটিও প্রতি বছর খুব সুন্দর করে। আমরা প্রতি বছর আসি, আমি আর আমার স্ত্রী। আজকে আমরা চলে এসেছি এই মণ্ডপটা দেখতে। চলুন পুরো মণ্ডপটা আপনাদের দেখাই। খুব সুন্দর মণ্ডপ, আপনারাও দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। আমি পুরো মণ্ডপটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে রাধা কৃষ্ণের নানা ছবি দেওয়া হয়েছে। দেখুন শ্রীকৃষ্ণ এবং রাধার খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে এই মণ্ডপটা সাজানো হয়েছে। খুব ভাল লাগছে এই মণ্ডপটা দেখতে। আর অনেকটা হাইট রয়েছে এই মণ্ডপের। এখানে নটরাজের বিগ্রহ হয়েছে। এখানে কিন্তু নটরাজ, শিব এবং বিষ্ণু এদের অনেক বেশি পুজো হয়। আমরা সেটা দেখলাম, খুব ভালো লাগলো। রাস্তার ধারে এই রাধাকৃষ্ণ দুলছে, এই বিগ্রহটা দেখলাম ছোট্ট প্যান্ডেলের ওপর, খুব সুন্দর লাগলো। বাঁশবেড়ে নানা দেবদেবীর পুজো হয়, খুব ভালো লাগে। এরপর আমরা চলে এসেছি সতীর দেহত্যাগ। এইখানে এই পুজোটা দেখতে। এইটা ডান দিকে একটা বেশ বড় মাঠের ওপর এই পুজোটা হয়, খুব সুন্দর। অনেকটা বড় জায়গা নিয়ে দেখুন, একটা বেশ বড় মাঠের ওপর বেশ বড় মণ্ডপ হয়েছে। আমরা সেই মণ্ডপটা দেখব। সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই সতীর দেহত্যাগ এইখানে করা হয়। আর এই দেখুন মণ্ডপটা বেশ সুন্দর, খুব ভালো লাগছে। সবে সন্ধে হচ্ছে। আমি আর আমার স্ত্রী বাঁশবেড়ের বিভিন্ন মণ্ডপ দেখতে দেখতে এখন চলে এসেছি সতীর দেহত্যাগ এই মণ্ডপটা দেখতে। এখানে প্রতি বছরই আমরা আসি, আর আমরা দেখি, বেশ ভালো লাগে। অনেকটা বড় মাঠের ওপর এই পুজোটা হয়, সত্যি খুব সুন্দর হয়। দেখছেন আমার পিছনেই কত সুন্দর মণ্ডপটা। তাহলে পুরো মণ্ডপটা ঘুরে দেখা যাক। আমরা মণ্ডপের ভেতরে যাচ্ছি। বেশ সুন্দর সাজানো রয়েছে, ভালো লাগছে। বাঁশবেড়ের আজকে কার্তিক পুজোর পরের দিন, কিন্তু এখনও পর্যন্ত সেরকম ভিড় চোখে পড়েনি। হয়তো আরও রাত্রির দিকে আরও ভিড় বাড়বে। আমরা যেহেতু বাইক নিয়ে দেখছি, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি 3টে নাগাদ। আর দেখুন মণ্ডপটা কি সুন্দর, খুব ভালো লাগছে। আর এইখানে ওই দেখুন কি বিরাট শিব সতীর দেহ নিয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর এই বিগ্রহটা। আমরা আসি প্রতি বছর, একই বিগ্রহ হয়, খুব সুন্দর। এরপর আমরা চলে এসেছি জোড়াশিব মন্দির ঘাটে। এইটা একটা অন্যতম প্রাচীন পুজো। এই দেখুন এখানে লেখা আছে 300 বছরের অধিক এই পুজোর বয়স। এইখানে হচ্ছে শ্রীকৃষ্ণের কালিয়া দমন, কালিয়ার মাথায় শ্রীকৃষ্ণ। এটা বহু প্রাচীন এই পুজোটা, আমরা সেটাও দেখলাম। এটা মন্দিরের ভেতরেই এই পুজোটা হয়,
ঠাকুরের ঘর করা রয়েছে। আর দুপাশে দুটো শিব মন্দির রয়েছে। শিব মন্দিরগুলো বহু প্রাচীন। আমরা সেই শিব মন্দির দুটো একটু দেখলাম। এখানে আটচালা শিব মন্দির দুটো, আর এই তার পাশেই এই কালিয়া দমনের, ওখান থেকে কালিয়া দমন থেকে বেরিয়ে বাঁদিকের গলি ধরে আমরা আর একটা মণ্ডপের সামনে চলে এসেছি। সন্তোষী মায়ের মন্দির রয়েছে। এই মণ্ডপটাও বেশ সুন্দর, ছোট্টর ওপরে নানা গাছপাতা ফুল লতা দিয়ে সাজানো। আমরা সেটা দেখছি, বেশ ভালো লাগছে। আর এখন সবে সন্ধে হচ্ছে, আলোগুলো সবে জ্বালাতে শুরু করেছে, যার জন্যে মণ্ডপগুলো আরও মায়াবী হয়ে উঠছে। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি। দেখুন কি সুন্দর সবুজ রঙের লাইট এবং সবুজ গাছপালা দিয়ে এই মণ্ডপটা সাজানো, বেশ সুন্দর লাগছে। আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখছি, আর বেশ ভালো। সামনে একটা গাছ মতো করেছে, খুব সুন্দরই করেছে। ছোটোখাটো মণ্ডপ হলেও এইগুলো বেশ ভালো লাগে। আর যেহেতু এখনও সেই পরিমাণে ভিড় হয়নি, তাই বেশ সময় নিয়ে এই মণ্ডপগুলো দেখা যাচ্ছে। হয়তো বাঁশবেড়ের লোকাল লোকরা একটু পরে বেরোবে। এখন প্রায় 5:30 পৌনে 6টা বাজে। আমরা এক এক করে মণ্ডপগুলো দেখছি। অনেক প্রচুর পুজো হয়। সমস্ত মণ্ডপগুলো ঘুরে একদিনে দেখা সম্ভব নয়, তাই কালকে আমরা কিছু মণ্ডপ দেখেছি। আর এখানে মা দুর্গা পূজিত হয়েছে শেরাবালি, কারণ এখানে সিংহ নয়, বাঘের উপরে মা অধিষ্ঠিত। খুব সুন্দর, খুব ভালো লাগলো। বাঁশবেড়ের রাস্তার লাইটগুলো এবার জ্বলে উঠতেছে। দেখুন কি সুন্দর লাইটগুলো হয়েছে। আমি একটু লাইটগুলো দাঁড়িয়ে দেখলাম, ছবিও তুললাম, বেশ ভালো লাগলো। আমরা এরপর আর একটা মণ্ডপে চলে এসেছি। মণ্ডপটা ছোট্ট মণ্ডপ, কিন্তু বেশ সুন্দর করে সাজানো। আর এইখানে প্রতি বছরই হরিহর করে, অর্থাৎ হরি মানে নারায়ণ এবং শিব একই অঙ্গে। এইটা দেখতে খুব ভালো লাগে, তাই আমরা প্রতি বছরই এই মণ্ডপটা দেখি। এবছরও তাই চলে এসেছি। দেখুন ছোট্টর উপরে খুব সুন্দর মণ্ডপ। একটা জাহাজের ভেতরে জলদস্যুদের জাহাজ করেছে, সেই জাহাজের ভেতরে আমরা এখন রয়েছি। আর এই দেখুন এখানে হরিহর বিগ্রহ রয়েছে, খুব সুন্দর লাগলো। এই মূর্তিটা আমরা প্রতি বছর এসে দেখি। হরি মানে নারায়ণ আর হর মানে শিব, একই অঙ্গে হরিহর শিব। এরপর আমরা চলে এসেছি হংসেশ্বরী রোডের উপরে, জেবিসি মনে হয়, জেবিসির পুজো এটা। প্রতি বছর এরাও খুব সুন্দর মণ্ডপ করে, আমরা আসি। আর দেখুন এই মণ্ডপটা, আমরা এই ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে পুরো মণ্ডপটা দেখছি। দেখুন কি সুন্দর। এখন সন্ধে হয়ে গেছে, সমস্ত আলোগুলো জ্বলে গেছে, তাই মণ্ডপটা খুব মায়াবী লাগছে। আমরা সেইটা দেখলাম। আর এখানে নারায়ণ পুজো হয়, আমরা সেটা প্রতি বছরই দেখি। আর এখানে মোটামুটি বাঁশবেড়ে যার যেখানে যে পুজো হয়, যে দেবদেবী, সেই পুজোই প্রতি বছর হয়। আমরা সেইগুলো সেই জন্যে দেখতে দেখতে এগুলো জেনে গেছি। আর এটা মণ্ডপের ভেতরে দেখুন কি সুন্দর, জাঁকজমকপূর্ণ, একেবারে জমকালো মণ্ডপ যাকে বলে, সেই জমকালো মণ্ডপ এখানে করেছে। খুব ভালো লাগছে। আপনারা অবশ্যই এই মণ্ডপটা দেখবেন। এইখানে ভলিবলও খেলা হয়, ট্রেনিং দেওয়া হয় এই মাঠটাতে। এখন সেই মাঠেতেই এই পুজোটা হয়। আর সত্যি খুব ভালো লাগলো এই মণ্ডপটা। এই মণ্ডপটা চন্দননগরেও সম্ভবত হয়েছিল, আমরা দেখেছিলাম, এখন ঠিক নামটা মনে পড়ছে না। আর এই দেখুন এখানকার দেবতা নারায়ণ, অপূর্ব সুন্দর নারায়ণের এই বিগ্রহ। আমরা অনেকটা সময় এখানে কাটালাম, খুব ভালো লাগলো। এরপর আমরা চলে এসেছি অভিযাত্রী ক্লাবের পুজো দেখতে। এই পুজোটাও প্রতি বছর খুব সুন্দর করে।
ছোট্ট জায়গার ওপর খুব সুন্দর মণ্ডপ, থিমের মণ্ডপ হয়। আমরা প্রতি বছরই আসি। অভিযাত্রী ক্লাব, পুরো মণ্ডপটা তাহলে ঘুরে দেখা যাক। বেশ সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আর এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, সমস্ত আলোগুলো জ্বলে গেছে। ভিতরে গিয়ে এবারে আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখি। মানুষের বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট দিয়ে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। বেশ সুন্দর, দেখুন কত সিলিং ফ্যান এখানে লাগানো হয়েছে। খুব ভালো লাগলো এই মণ্ডপটা, সুন্দর করে সাজানো। আর এবার আমরা মণ্ডপের সামনের দিক থেকে ভেতরের দিকে যাব, মূল গর্ভগৃহ। এই দেখুন এখানে একটা খুব সুন্দর ঝাড়বাতি লাগিয়েছে, খুব ভালো লাগলো এটা দেখে। এটা মূল মণ্ডপের ভেতরের অংশ। দেখুন কি সুন্দর সিলিংটা সাজানো হয়েছে। আর মণ্ডপের চারিদিকে খুব সুন্দর করে সাজানো। আমাদের তো খুব ভালো লাগলো এই মণ্ডপটা দেখে, সত্যি খুব সুন্দর হয়েছে। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা দেখি। আর এখানে নটরাজ শিব, এখানকার দেখুন কি অপূর্ব সুন্দর নটরাজ হয়েছে, খুব সুন্দর এখানকার নটরাজ শিব। আমাদের খুব ভালো লাগলো এখানকার এই মূর্তিটা দেখে। অভিযাত্রী ক্লাব থেকে এবার আমরা যাচ্ছি জামাইগলির ঠাকুর দেখতে। এইখানে দেখুন আলোকসজ্জাটা কি অপূর্ব সুন্দর হয়েছে, আমরা সেটা দেখলাম একটুখানি এগিয়েই। এই দেখুন আলোকসজ্জা 2025 সালে বাঁশবেড়ে কার্তিক পুজো, কি সুন্দর আলোকসজ্জা হয়েছে। চলুন তাহলে ভেতরে গিয়ে মণ্ডপটা এবার আমরা দেখি। এইটাই জামাইগলির মণ্ডপ হয়েছে, এখানেও থিমের কাজ খুব সুন্দর। এই মন্দিরটা কাঁথা দিয়ে সাজানো হয়েছে, বাংলার কাঁথা শিল্প সেইটাই তুলে ধরা হয়েছে। তাহলে পুরো মণ্ডপটা ঘুরে দেখা যাক। কাপড়ের ওপরে সুন্দর কাঁথা স্টিচের কাজ করে এই মণ্ডপটা হয়েছে, খুব ভাল লাগছে, খুব সুন্দর। আপনারা অবশ্যই এই মণ্ডপটা যদি দেখেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আর এই রাত্রির বেলা আরও মায়াবী লাগছে, খুব সুন্দর। আর এইখানে দেখুন কাঁথা স্টিচের কত রকম সুন্দর সুন্দর কাজ করে মণ্ডপটাকে সাজানো হয়েছে। খুব ভাল লাগলো আমাদের এই মণ্ডপটা দেখে। এবার আমরা জামাইগলির কার্তিক ঠাকুরকে একটু দেখে নিই, খুব সুন্দর হয়েছে এই কার্তিক ঠাকুর। আমরা দেখলাম জামাই সাজে কার্তিক ঠাকুর বসে আছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো। জামাইগলির কার্তিক ঠাকুর আমাদের দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। আপনারা আসলে অবশ্যই এই মণ্ডপটা দেখবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। এইবার আমরা হংসেশ্বরীর চলে এসেছি। হংসেশ্বরীর মন্দির যাওয়ার যে রাস্তা, সেখানে এই আলোকসজ্জা বেশ সুন্দর লাগছে। এখানে দুটো পুজো হয়, একটা মাঠের ওপর আর একটা মন্দিরের সামনে। চলুন তাহলে আগে ভেতরের ঠাকুরটা দেখে আসি। রাজবাড়ির যে পুরনো ভাঙা অংশ আছে সেইখানেই এই মণ্ডপটা হয়েছে। পুরনো রাজবাড়িটাকে এখানে কাজে লাগিয়েছে। আর এই দেখুন এটা রাজবাড়ির সামনে যে মণ্ডপ, সেইটা বেশ সুন্দর। ভেতরে রাধাকৃষ্ণ পূজিত হচ্ছে, ঠাকুরমশাই এখন পুজো করছে। খুব সুন্দর লাগলো এই রাধাকৃষ্ণকে দেখে আমাদের। আপনারাও আসলে অবশ্যই এই মণ্ডপটা দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি। এবার আমরা একটু হংসেশ্বরীটা দেখে নিই। হংসেশ্বরী মন্দিরটাও যখন এসছি, খুব সুন্দর এই রাত্রির বেলাতে লাগছে।
এই হংসেশ্বরীর সামনে সুলভ শৌচালয় আছে, গ্যারেজ আছে, এখান থেকে আপনারা শৌচালয়টা সেরে নিতে পারেন। আর এই দেখুন রাত্রির বেলা হংসেশ্বরী মন্দির কি অপূর্ব সুন্দর লাগছে, আলো দিয়ে সাজানো। আমরা দেখলাম, মাকেও একটু দর্শন করলাম, তবে মন্দিরের ভেতর ঢুকিনি, বাইরে থেকেই মাকে ধরলাম। আর ওই দূরে অনন্ত বাসুদেব মন্দির, খুব সুন্দর। আমরা এরপরে মাঠের পুজোটায় চলে এসেছি। এই মাঠে বেশ বড় মেলা বসে, আর এই মাঠের মধ্যেও এখানে বজরংবলী আর শ্রীকৃষ্ণের পুজো হয়। আমরা এবার সেই মণ্ডপটা দেখছি, বেশ বড় মাঠের ওপর সুন্দর মণ্ডপ হয়েছে 2025 সালে। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি, আর খুব ভালো লাগবে আশা করি এই মণ্ডপটাও। আমরা এখন পরীর রাজ্যে চলে এসেছি, চারিদিকে পরী দিয়ে সাজানো, খুব ভালো লাগছে, খুব সুন্দর এই মণ্ডপটা হয়েছে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। আর এইখানে নীল রঙের আলো দিয়েছে, আর এইটা হচ্ছে উপরটা। আর এইখানে দেখুন বজরংবলী আর শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে, খুব সুন্দর। বজরংবলী এবং শ্রীকৃষ্ণকে আমরা দেখলাম, খুব ভালো লাগলো। হংসেশ্বরী মন্দির থেকে বেরিয়ে এসে আমরা এরপরে কিশোর সঙ্ঘের পুজোয় চলে এসেছি। মণ্ডপটাও বড় মাঠের ওপর হয়, অনেকটা জায়গা নিয়ে, খুব সুন্দর মণ্ডপ প্রতিবারই এরা করে। আমরা প্রতি বছরই এই মণ্ডপগুলো সব দর্শন করি। আর দেখুন কি সুন্দর মণ্ডপ হয়েছে, রাত্রিরে আলোর সাজে আরও সুন্দর হয়ে উঠেছে। আমরা এবারে আস্তে আস্তে মণ্ডপে ভেতরে প্রবেশ করব। আর থিমের মণ্ডপ খুব সুন্দর, আমরা সেই সমস্ত দেখছি, খুব ভালো লাগছে। আজকে 18 তারিখ নভেম্বর মাসের কার্তিক পুজোর পরের দিন। আমরা বাঁশবেড়ের বিভিন্ন মণ্ডপগুলো ঘুরে দেখছি। আর এখানে কিন্তু শুধু কার্তিকই হয় না, নানা দেবদেবীর পুজো হয়, আর বেশ ভালো লাগে। আর এটাই এবছরের শেষ পুজো, সেই জন্যে আমরা পুরো ঘুরে দেখছি। আর এখানে দেখুন শ্রীকৃষ্ণ আর অর্জুন পূজিত হয়েছে, অর্থাৎ গীতার সময় যে গীতা যখন শুনিয়েছিল অর্জুনকে মহাভারতের যুদ্ধের সময়, সেই দৃশ্যই এখানে সেইভাবেই পুজো হচ্ছে, অর্জুন আর কৃষ্ণ। আর এখানে কিন্তু বেশ বড় একটা মেলাও বসেছে, বাচ্চাদের অনেক রাইড রয়েছে। আর দেখুন কুচো কুচো বাচ্চাগুলো কীরকম খেলা করছে, খুব ভালো লাগলো আমাদের এখানে এসে এই মণ্ডপটা দেখে। এটা হচ্ছে কিশোর বাহিনীর মণ্ডপ, আর বেশ ভালো। কিশোর সংঘ, এটা হচ্ছে কিশোর সংঘের পুজো, বাঁশবেড়ে কিশোর সংঘ। আর এখানে মেলাটা বেশ বড়ই আমরা দেখলাম। আমরা এবার একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। মেলাতেই খুব সুন্দর করে দেখি ঘুগনি বিক্রি হচ্ছে, তো আমরা 1 প্লেট অর্ডার দিলাম। দেখুন এখানে ঘুগনি এখন তৈরি হচ্ছে, আমাদের ঘুগনি অনেক কিছু দিয়ে ঘুগনিটা ভালো করে মিক্স করে নিল। আর মাত্র 20 টাকা 1 প্লেট ঘুগনি। আমরা এই ঘুগনিই খাই, তারপরে আবার কিছু খাওয়া যাবে। এই দেখুন শসা, পেঁয়াজ, গাজর সব দিচ্ছে, তার সঙ্গে চানাচুরও দিল, আর চামচও দিয়ে দিয়েছে, আর উপর থেকে একটু টক ছড়িয়ে দিল। বেশ সুন্দর টেস্টি হবে। আমরা একটা প্লেটে 2 চামচ নিয়ে নিলাম, আমি আর আমার স্ত্রী দুজনে 1 প্লেটই খাবো। হ্যাঁ, আবার অন্য কিছুও খাওয়া যাবে, দেখা যাক। আমার স্ত্রীকে বললাম একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে, বলছে বাহ বেশ ভালো, খুব সুন্দরই। চলুন তাহলে আমরা আগে ঘুগনিটা খেয়ে নিই, তারপরে আবার ঠাকুর দেখব। একটু এনার্জি নিয়ে নিলাম আমরা এখান থেকে। এবারে আমরা চলে এসেছি অগ্রগামী সংঘের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। ঘুগনি খেয়ে একটু এগিয়ে এসেই এই মণ্ডপটা পড়লো। পরপর বাঁশবেড়ের পরপর প্রচুর মণ্ডপ হয়, পুজো হয়,
তার মধ্যে একটু ভালো মণ্ডপগুলোই আমরা তুলছি, কিন্তু কোনো মণ্ডপই সত্যিকারে বলছি বাদ দিচ্ছি না, ঠাকুর সবাইকারই দেখছি। আর এখানেও দেখুন খুব অগ্রগামী সঙ্গের খুব সুন্দর পুজো হয়েছে। এখানে শিবধাম করেছে। এখানে আমরা ভেতরে ঢুকে প্রথমেই দেখুন একটা কত বড় শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে এবং তাতে অনবরত জল পড়ে যাচ্ছে। আর এই মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো, আর মহাদেব অনেক ছবি টাঙিয়ে এই মণ্ডপটা সাজানো হয়েছে। বেশ ভালো লাগছে। এই রাত্রির বেলায় আলোর একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এখানে নটরাজ ঠাকুর রয়েছে, খুব সুন্দর, আমরা সেটা দেখলাম। এই দেখুন নটরাজের ঠাকুর, খুব ভালো লাগলো। এরপর আমরা চলে এসেছি জাগরণী যুবক সংঘের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। খুব সুন্দর মণ্ডপটা হয়েছে। সামনে একটা বড় গণেশের বিগ্রহ রয়েছে। আর এইটা দেখুন জাগরণী যুবক সংঘের মণ্ডপ, খুব ভালো লাগলো এই মণ্ডপটা দেখে। এইবার ভিতরে গিয়ে এখানে দেখি কোন দেবতা পূজিত হয়েছে মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরটাও বেশ সুন্দর করে সাজানো আমরা দেখলাম। আর দেখুন কি সুন্দর মণ্ডপটা করেছে। আমি পুরো মণ্ডপটা ঘুরে দেখছি। রাজবেড়ে কার্তিক পুজো যেমন খুব বিখ্যাত, এখানে প্রত্যেকটা মণ্ডপই এবং তার শিল্পীরা প্রাণপণ চেষ্টা করে মণ্ডপগুলোকে খুব সুন্দর করে সাজানোর। আমরা সেটাই দেখলাম। আর এখানে হচ্ছে রাজা কার্তিক ঠাকুর, খুব সুন্দর রয়েছে। রাজা কার্তিক বসে আছে, খুব ভালো লাগলো এখানে এসে। এরপর আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণ আর সুদামার মণ্ডপ দেখতে। দেখুন ছোট্টর উপরে কি সুন্দর মণ্ডপটা সাজানো হয়েছে। আমরা মণ্ডপের ভেতরে যাচ্ছি, একেবারে রাস্তার উপরেই এই মণ্ডপটা, কিন্তু এত সুন্দর সাজানো, খুব ভালো লাগছে। আর এই রাত্রির বেলা একটু এবারে ভিড় হতে শুরু হয়েছে। আমরা সুদামা শ্রীকৃষ্ণকে আগে দেখে নিই, তারপরে এই দেখুন এইখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো শ্রীকৃষ্ণ আর সুদামার বিগ্রহ রয়েছে। খুব ভালো লাগলো, আমরা এটাও দেখলাম। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে গিয়ে বাঁশবেড়ের সবথেকে বড় মহাদেব, প্রায় 22 হাতের মহাদেব। আমার তো মনে হচ্ছে প্রায় হাইট 50 ফুট হবে, এত লম্বা, মাথা উঁচু করেই দেখতে হবে সত্যিকারের। এর নিচে প্রায় 40-50 ফুট তো হবেই মনে হচ্ছে। বিরাট শিবতলার মহাদেব, কি সুন্দর হয়েছে এই মহাদেব দাঁড়িয়ে আছে। আমরা দেখছি, খুব ভালো লাগছে এই মহাদেবকে দেখে। শিবতলার এই মহাদেব, এখানে 22 হাত লেখা রয়েছে, তার মানে 22 হাত, 22 দুগুণে 44 ফুট তো হবেই। বিশাল লম্বা মহাদেব। দেখুন আমি একেবারে কাছ থেকে কিরূপভাবে ঘাড় উঁচু না করলে দেখা যাবে না। খুব সুন্দর হয়েছে এই মহাদেব। এখন আমরা চলে এসেছি নারায়ণ পুজোর সামনে। এই মাঠে নারায়ণ পুজো হয়, সামনের পুকুরটা খুব সুন্দর ফোয়ারার আলো দিয়ে সাজিয়েছে। আর এইটাই হচ্ছে দেখুন নারায়ণ পুজোর মাঠ। এইখানে দেখুন বিরাট একটা নারায়ণের ছবি লাগানো রয়েছে। ওখানেও খুব সুন্দর মেলা বসে। এখানে প্রত্যেকটা মণ্ডপেই প্রায় মেলা রয়েছে, খুব সুন্দর, অনেকটা করে বড় জায়গা নিয়ে। আর এই হচ্ছে নারায়ণ পুজোর মণ্ডপ, পুরো গাছ দিয়ে সাজানো হয়েছে। তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি কত রকমের গাছ রয়েছে এখানে। আমি অর্ধেক গাছের নামই জানি না। যাকে খুব সুন্দর পুরো গাছ দিয়ে 4টে থাক করে সুন্দর সাজানো। আর এইখানে দেখুন কত রকমের সুন্দর সুন্দর গাছ।
খুব ভালো লাগছে। এখানে একটা ছোট্ট পুকুর করেছে, তাতে পদ্ম ফুল ফুটে রয়েছে আর অনেক মাছও ছাড়া আছে। এই দেখুন কত রকমের গাছ এখানে, খুব সুন্দর। এই নিচেতেও রয়েছে গাছ। আর এই হচ্ছে নারায়ণের মূর্তি, খুব সুন্দর নারায়ণ ঠাকুর এখানে আমরা দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। বেশ বড় নারায়ণ এখানে পূজিত হয়েছে। আর এখানে নারায়ণ আর শিব ঠাকুর, নটরাজ এই বেশি। আর আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো এই মণ্ডপটাও। এই গাছগুলো কিন্তু সত্যিকারের গাছ, কত কষ্ট করে এরা সাজিয়েছে। আর পুকুরে দেখুন মাছ, কত রকমের মাছ রয়েছে আর পদ্ম ফুলও ফুটে আছে। খুব ভালো লাগলো এই মণ্ডপটা। এখানেও বেশ বড় মেলা বসেছে, এখানে বেলুন বন্দুক আর এই বাচ্চাদের জায়গা, বাচ্চারা খুব আনন্দ পাবে। এই এর উপরে দেখছি অনেকজন উঠে লাফালাফি করছে, অনেকগুলো বাচ্চা। এই মেলাগুলোই প্রধান আকর্ষণ। একটা ছোট্ট বাচ্চা এই প্লেনে ঘুরছে, কি সুন্দর লাগছে, কোনো ভয় ডর নেই। আর এইখানে অনেক বড় বড় রেস্টুরেন্ট তাদের দোকান করেছে, অনেক রকম খাবারও পাওয়া যাচ্ছে। এটা ভালো লাগে, একটু ঘুরলো, ঠাকুর দেখলো, একটু খাওয়া দাওয়া করলো, হ্যাঁ খুব সুন্দর। এরপর আমরা আর একটা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। এই মণ্ডপটা আমরা হেঁটেই যাচ্ছি একটু গলির ভেতরে। খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে মণ্ডপটা, ভিতরে গিয়ে দেখি। মণ্ডপের থিম হচ্ছে অবিনেশ্বর। তাহলে গিয়ে পুরো মণ্ডপটা আমরা দেখি। একটু সরু গলির ভেতরে এই মণ্ডপটা, কিন্তু মণ্ডপটা ভালোই হয়। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি। এইখান দিয়ে প্রবেশ করলাম। আর এই ভেতরটা আলো আঁধারি, একটু উঁচুতে উঠতে হচ্ছে, এইটাই একটু চাপের হয়ে যায়, কারণ হাঁটুতে এখন ব্যথা। অমাবস্যা পূর্ণিমা বোধহয় অমাবস্যা আছে সামনেই, বাতের ব্যথা তো হাঁটুটা একটু ব্যথা ব্যথা করছে। এই উঁচু নিচু হাঁটতে গেলে কি আর করা যাবে। বাবা, এ তো অন্ধকারের ভেতর দিয়ে যাচ্ছি। চলুন আর না বকে আবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। ঠিক আছে। মণ্ডপটায় একটু মায়াবী করেছে, কম আলো আর পর্দা লাগানো, তার মধ্যে দিয়ে সিঁড়ি। বাবা, সামনে একজন নাচ করছে পর্দার ভেতরে। ঠিক আমার মাথায় ঢুকছে না ব্যাপারটা কি। যাকে তাও দেখলাম আমরা মণ্ডপটা ভালোই। তবে সরু গলির ভেতর তো স্পেসটাও কম, আবার সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। এই ওঠা নামাটাই একটু চাপের, কী আর করা যাবে। বিরাট দুটো খড়ম রয়েছে। আর এই হচ্ছে এখানকার কার্তিক ঠাকুর। এখানকার কার্তিক ঠাকুর কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ জমকালো কার্তিক বলা যায়। আটের ঠাকুর, আমরা সেটা দেখলাম, বেশ ভালো লাগলো। তবে এইখানে ভিড়টা একটু বেশি, জায়গাটা স্পেসটা কম, কিন্তু কার্তিক ঠাকুরকে দেখতে খুব। বাঁশবেড়ের আলোকসজ্জা কিন্তু খুব সুন্দর করেছে। আমরা মাঝে মধ্যেই আর দাঁড়িয়ে গাড়ি থামিয়ে এই আলোকসজ্জাগুলো ছবি তুলছি। দেখুন কি সুন্দর আলোকসজ্জা হয়েছে 2025 সালের বাঁশবেড়ে কার্তিক পুজোয়। আলোকসজ্জা সত্যি খুব ভালো। এরপর আমরা চলে এসেছি মহাদেব পুজোর মাঠে। এখানে মহাদেব হয়, আদি মহাদেব বলতে পারেন।
আর দেখুন মণ্ডপটা কি সুন্দর করেছে। আর এখানে ধামসা মাদল আদিবাসীরা বাজাচ্ছে, আমরা সেটাও দেখলাম। আমরা তাহলে এবারে মণ্ডপের ভেতরে যাই আর পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি। এই মণ্ডপটা বাইরে থেকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এটাও কিন্তু বাঁশবেড়ের সেরা মণ্ডপের মধ্যে অন্যতম। আমরা সেইটা দেখব। খুব ভালো মণ্ডপটা হয়েছে। এই মহাদেব পুজোর মণ্ডপটা সত্যি খুব অপূর্ব সুন্দর। আমি এবং আমার স্ত্রী পুরো মণ্ডপটা ঘুরে দেখলাম, আমাদের তো খুব ভালো লাগলো। আপনারা যারা এই মণ্ডপটা দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। রামায়ণ মহাভারতের নানা কাহিনী চিত্র আকারে এখানে প্রদর্শিত হয়েছে খুব সুন্দরভাবে। পুরো মণ্ডপটাই এইভাবে সাজানো হয়েছে। আর দেখুন এইটা হচ্ছে সিঁড়িটা, আর এইখানে স্বয়ং নারায়ণ একটা বিগ্রহ রয়েছে খুব সুন্দর। আর এখানে শিব পুজো হয়। এখানে একটু মহাদেবকে দর্শন করি। আদি মহাদেব খুব সুন্দর, খুব বড় এই মহাদেবের মূর্তি, আমরা সেটা দেখলাম। হর হর মহাদেব। এরপর আমরা আর একটা মণ্ডপে চলে এসেছি। এখানেও নারায়ণ পুজো হয়। আর এইটা হচ্ছে এবছরের মণ্ডপ, খুব সুন্দর মণ্ডপটা আমরা দেখলাম। এটাও বেশ বড় মাঠের ওপরে হয় পুরো মণ্ডপটা। তাহলে আমরা ভেতরে ঘুরে দেখি। এখানে দেখুন কি সুন্দর মণ্ডপটা করেছে। বাঁশবেড়ে প্রচুর পুজো হয়। আর আমরা অনেকক্ষণ ধরেই ঘুরছি, এখন প্রায় রাত্রি 8:30 পৌনে 9টা বাজে। আমরা এবার এখান থেকে ফিরে যাব। আমাদের মোটামুটি বাঁশবেড়ের ঠাকুর যাচ্ছে দেখা হয়ে গেল, এবং যতগুলো পেরেছি আমরা ঘুরে দেখেছি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। এইখানে দেখুন পুতনা রাক্ষসী মানে পুতনা বধ দেখানো হয়েছে। আর এইটা হচ্ছে মণ্ডপ। এখন কিন্তু বেশ ভালো ভিড় হয়ে গেছে। আর আমরা আস্তে আস্তে সেই লাইন দিয়ে ঠাকুরগুলো দেখতে হচ্ছে। আর এখানে নারায়ণ পুজো হয়। এই নারায়ণ পুজো দেখে আমরা বেরিয়ে যাব। চলুন তাহলে নারায়ণ ঠাকুরকে একটু ভেতরে ঢুকে দেখে আসি। এখানেও খুব বড় নারায়ণ হয়েছে এবং উঁচু বেদির ওপরে নারায়ণ রয়েছে। আমরা দেখলাম খুব সুন্দর নারায়ণ ঠাকুর এখানে এসছে, খুব ভালো লাগলো আমাদের। আর এইখানে মেলা বসেছে দেখুন। মেলাতে কিন্তু অনেক রকম রাইড রয়েছে, বাচ্চারা খুব এনজয় করতে পারবে। আর এই দেখুন টয় ট্রেন ঘুরছে। আমরা পুরো মেলাটা ঘুরে দেখলাম। আর বাঁশবেড়ের বেশিরভাগ পুজোতেই কিন্তু এরকম মেলা বসে রয়েছে, আমরা সেগুলো সব দেখলাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। এরপরে আমরা দেওঘর বেড়াতে যাব, তার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।